কিছুদিন আগেই চলে গেল ছট পুজো। তো এই ছট পুজোয় বিহারের প্রত্যেক ঘরে ঘরে কিন্তু ঠেকুয়া তৈরি হয়। আর এই ঠেকুয়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমিও কিন্তু ঠেকুয়া বাড়িতে বানিয়ে ফেলি। প্রথমেই নিয়েছিলাম 1 কাপ আটা, তার মধ্যে নিয়েছিলাম 2 চামচ সুজি, এর জন্য খুব ক্রিস্পি তৈরি হয়। আর নিয়েছিলাম চিনি, অল্প একটু মৌরি দিতে হবে, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবারে বেশ কিছুটা নারকেল কোড়া দিতে হবে। আমি 4 থেকে 5 চামচ নারকেল কোড়া দিয়েছি। আর এর মধ্যে দেব ঘি। ঘিয়ের জন্য কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হয়। বড় চামচের 2 চামচ ঘি দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। এরকম মাখানোর পর যদি হাতের মুঠোর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু বুঝতে হবে মাখাটা খুব ভালো হয়েছে। অল্প একটু জল দিতে হবে, 1/2 কাপের মতো জল দিলেই কিন্তু এটা একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। খুব বেশি নরম করলে কিন্তু চলবে না, একটু শক্ত শক্ত তৈরি করতে হবে। করে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে চিনিটাও একটু গলে যাবে। অল্প অল্প করে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। নিয়ে হাতের ওপর এরকমভাবে রেখে চেপে, যে কোনো কিছু, চামচও হতে পারে, আমি স্কিউয়ার দিয়ে করেছিলাম, দিয়ে এরকম যে কোনো ডিজাইন আপনি তৈরি করে নেবেন। তারপরে রিফাইন তেল গরম করে তার মধ্যে একটা একটা করে ঠেকুয়াগুলো দিয়ে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে তো খেতে একদমই ভালো হবে না। তাই ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার ভীষণ ভালো লাগে এই ঠেকুয়া খেতে, তাই আমি বাড়িতেই এগুলো তৈরি করে নিই। দেখুন, এরকম গোল গোল ডিজাইন করেছি, আবার এরকম পাতা পাতা ডিজাইনও একটা আমি করেছিলাম। তো 2 রকম ডিজাইন করেছি। অনেক রকমভাবেই তৈরি করা যায়। ঠেকুয়া তৈরি করার জন্য ছাঁচও কিনতে পাওয়া যায়। তো আমার কাছে ছাঁচ ছিল না, সেই জন্য আমি হাতেই তৈরি করে নিয়েছি। তো খেতে কিন্তু মন্দ হয়নি। এগুলোকে বেশ কিছুদিন কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে আপনি রেখে দিতে পারেন, এবং অনেক দিন পর্যন্ত এটা থেকে যায়, ভালো থাকে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।